আজকের গল্প বুদ্ধিমান পাখি। দূর বিদেশে বাণিজ্যে গিয়ে এক বণিক সেখানকার এক বনে বিশেষ একটি পাখির গান শুনে মুগ্ধ হলেন এবং পাখিটি পাকড়াও করে নিজের দেশে নিয়ে এলেন। পাখির জন্য সোনার খাঁচা বানানো হলো। খাঁচার ভেতরে স্বাধীনতার অভাব থাকলেও খাবারের কোনো অভাব ছিল না। সহজে অন্ন সংস্থান হওয়াতে কিংবা হয়তো বাধ্য হয়ে সোনার খাঁচায় রূপার দ্বারে বসে বণিককে খুশি করতে পাখি গান করে গেল দিনের পর দিন। কিছুদিন পর বণিক আবার বাণিজ্যে যাবে সেই দূর দেশে। যাবার আগে পাখির কাছে গিয়ে বলল, পাখি, আবার তোমার দেশে যাচ্ছি। দেশের বন্ধুদের জন্য তোমার কোনো বার্তা আছে কি? পাখি বলল, বন্ধুদের কারোর সঙ্গে দৈবাত্য দেখা যদি আপনার হয়েই যায়, তাদের জানাবেন সোনার খাঁচায় রূপার দ্বারে বসে আপনার জন্য গান গেয়ে মহা সুখে আছি আমি। আমার সুখের বর্ণনা শুনেই বার্তা যা পাবার তারা পেয়ে যাবে এবং আমার কি করণীয় আপনাকে দিয়ে সেটাও ইঙ্গিতে বলে পাঠাবে। বাণিজ্য সেরে বণিক আবার সেই বনে গিয়ে দেখল পোষা পাখির বুনো জাত ভাইয়েরা গান গেয়ে কাছে কাছে উড়ে বেড়াচ্ছে। বণিক বলল, তোমাদের কি স্মরণ আছে? বহুদিন আগে তোমাদের এক বন্ধুকে আমি আমার দেশে নিয়ে গিয়েছিলাম। তোমরা তো কত কষ্টে গাছের উপর বাসা বেঁধে থাকো। তোমাদের বন্ধুকে আমি সোনার খাঁচায় রেখেছি। সে তোমাদের জানাতে বলেছে সোনার খাঁচায় রূপার দ্বারে বসে আমার জন্য দিনরাত গান গেয়ে সে মহা সুখে আছে। বণিকের বক্তব্য কানে যাওয়া মাত্র কয়েকটি পাখি গাছের ডাল থেকে দুপদাপ করে মাটিতে পড়ে গেল। কি ব্যাপার? কাছে গিয়ে বণিক দেখল সবগুলো পাখি মারা গেছে। খুবই মন খারাপ করে বণিক সেই বন থেকে বের হলেন। দেশে ফিরে এসে পাখিকে দুঃসংবাদটা দিতেও বণিকের খুবই খারাপ লাগছিল। দেশের বন্ধুদের মৃত্যু সংবাদ শোনা মাত্র পোষা পাখিটি জ্ঞান হারিয়ে রূপার দ্বার থেকে সোনার খাঁচার তলায় পড়ে গেল। প্রিয় পাখির মৃত্যুতে খুবই মন খারাপ হলো বণিকের। মৃতদেহ বের করার উদ্দেশ্যে খাঁচার দরজা যেই খোলা হলো, পাখিটি ফুরুত করে উড়ে গিয়ে বসলো বাড়ির সামনে একটি গাছের উঁচু ডালে। প্রিয় পাখি এভাবে প্রতারণা করাতে বণিক যতটা না অবাক হলেন, তার চেয়ে বেশি দুঃখ পেলেন মনে। খাঁচায় ফিরে আসার আকুল আহ্বানে বিন্দুমাত্র সাড়া না দিয়ে পাখি বলল, ওরে মূর্খ বণিক, আমার একটি বন্ধুও মারা যায়নি। খাঁচা থেকে মুক্তি কীভাবে পেতে হয় সেই কৌশল আমাকে শেখানোর জন্য তারা মরার ভান করেছিল। বণিক বলল, তুমি কি সুখী ছিলে না পাখি আমার এই সোনার খাঁচায়? কোন অভাবটি তোমার আমি অপূর্ণ রেখেছিলাম? উত্তরে পাখি বলল, শোনো বণিক, পাখি মাত্র একটি আকাঙ্ক্ষা থাকে। মুক্ত আকাশে ইচ্ছে মতো স্বাধীনভাবে সে উড়ে বেড়াবে। কোনো খাঁচায় এই আকাঙ্ক্ষাটি পূরণ হয় না, তা সোনা কিংবা রূপো যা দিয়ে তৈরি হোক না কেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।